কালি দেখবা? মা কোথায় গেছে? মা মা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত আর আলু ভাজা আমি করে নিয়েছি, আর এদিকে করবো পনিরের তরকারি। তো রান্নাবান্না করে আজকে আমি আমার যেহেতু ছুটি আছে ডিউটি, আমি যাবো ওই বাড়িতে, তো ও যাবে ডিউটি, ওই জন্য রান্নাবান্না করলাম। এই যে দেখো আমি এখানে ভাতও বেড়ে নিয়েছি, ওকেও দেবো আমিও খাবো। তো তারপরে এই যে দেখো তরকারিটা আমার হচ্ছিলো, তো রান্নাবান্না হয়ে গেলে স্নান টান করে একদম ওই বাড়িতে চলে যাব। তো ওর সাথেই যাবো ভাবছি, যে ও তো ডিউটি যাবে, যাওয়ার আগে আমাকে নামিয়ে যাবে, যেহেতু আমার স্কুটিটাও ওই বাড়িতে আছে রাখা, ওই জন্য তো ভাবছি যে ওকে বলবো, ওকে বলেও ছিলাম তো দিয়ে আসে। তো তারপরে এই যে দিদি এসেছিলো বাড়িতে, তো আমি দিদির সাথে কথা বলছিলাম, কিছুক্ষণ ছিলাম বাড়িতে। ও চলে গেছিলো ডিউটিতে, তো দেরি হয়ে যাচ্ছিলো। তো দিদি এসেছিলো দেখা করতে, দিদির সাথে একটু কথা বললাম, কিছুক্ষণ বাড়িতে বসলাম। তো তারপরে আমি এই যে টোটো করে এখন যাচ্ছি মায়ের দোকানে যাবো। তো ওখান থেকে তারপরে মায়ের সাথেই যাবো ওই বাড়িতে। তো এখান থেকে মায়ের দোকানে গিয়ে আমি টোটো করে যাবো। তো চলো মায়ের দোকানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো চলে এসেছি মায়ের দোকানে। মা বললো বস একটু, এক্ষুনি সুমন চলে আসবে, সুমন নিতে আসবে মাকে, মানে বোনের বর, ওর সাথে একটা যাবে। যে দেখো সুমন চলে এসেছে কিছুক্ষণ পরে। এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি আমাদের পুচকিটা কী করছে। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, এসে আগে পুচকিটা দেখছি সাজুগুজু করে রেডি হয়ে গেছে, কারণ বোন আজকে যাবে ডাক্তার দেখাতে। তো ওই জন্য ও রেডি হয়ে গেছে, বোন ডাক্তার দেখাতে যাবে, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। তো তারপরে রেডি হয়েছে, আমাকে বললো একটু লিপস্টিক পরিয়ে দে আমাকে, ওর লিপস্টিক পরবে, আমার ব্যাগে একটা লিপস্টিক থাকে ও জানে। তো তারপরে ওকে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম। এই যে কালি দেখবা? বাজারে যাই, আগে ডাক্তারখানা থেকে আসবো, দিয়ে কালি দেখবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার স্নান করা হয়ে গেছে? স্নান করেছো? কখন করলা? হ্যাঁ, একটু আগে করেছো? মা কোথায় গেছে? মা মা খুঁয়ে আনতে গেছে? তাই? আমি তো থাকবোই না, আমি যাবো যে প্রেশার মাপতে। রেডি হয়ে গেছে, এখানে ডাক্তার দেখাতে যাবো, বোনের ওই পেটে পাথর আছে, ওই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ওর জন্য আর আমরাও যাচ্ছিলাম, ভাবছিলাম বাড়িতে একা বসে কী করবো, আমিও যাই, যেহেতু সুমনের টোটো করে যাবো। তো তারপর রেডি ফেডি হয়ে নিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে এসে একবারে স্নানটা করবে, এখন হাত মুখ ধুয়ে ওইভাবেই চলে যাবে। তো আমার মা হচ্ছে ওই যেই শাড়িটা পরে দোকানে গেছিলো, ওই শাড়িটা পরেছিলো, হাত মুখটা শুধু ধুয়ে নিয়েছিল। তো তারপরে তাই করতে করতে রেডি হয়েছি, এসে বাইরে দাঁড়িয়েছিলাম, দেখছি তোমার আখের রস এসছে। তো এই যে আমি ওদেরকে বললাম তোদেরকে খাওয়াবো, আজকে টাকা আছে। তো এসছে আমার বোন, আমার গ্লাস নিয়ে এসছে বাড়ি থেকে, বরফ দিয়ে খাবে তাই। তো এই যে এখানে চলে এসেছি, দেখো রোদটা দেখো তোমরা, শুধু বাইরে কি রোদের তাপ, এত গরমে আখের রস বেশ ভালোই লাগে। তো এখানে যেহেতু বরফ দিচ্ছে না, এখন অনেক জায়গাতে এখন আখের রসের মধ্যে বরফ দেয়, বাট এখানে দিচ্ছিল না, ওই জন্য আমরা ঘরে গিয়ে বরফ দিয়ে খেয়েছিলাম। তাড়াতাড়ি চলো, কি রোদ। আমিও নাও চুমুক দেখাও। চুমুক দাও, ঠান্ডা খাওয়া হচ্ছে, কাটা চামচ দিয়ে তখন
তো এই যে তারপর এখন রস খেয়ে আমরা চলে যাচ্ছি বাজারে, কাশিম বাজারে, তো কাছে ছিল। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো পুচকিটা এই যে। তো আমরা এখন যাবো ডাক্তার দেখাতে। ডাক্তার দেখি মা বলছিল যদি বাজার বসে থাকে, এত বেলা হয়ে গেছে মোটামুটি 1টা-1:30টা বাজতে, যদি বাজারে কিছু বসে তো টুকটাক বাজারে করবে। তো চলো যাওয়া যাক। কমেছে বাবা? বিস্কুট খেলো, খিদে পেয়েছে, ইয়ে খেলো, ডিম পোস্ট করে দিলাম, গোটা খেলো, আমাকে দিল না, ওরা ডিম পোস্টটা খেয়ে নিল, আর ইয়ে খেলো। সকালবেলা একটা কেক দিয়েছিলাম, কেকটা খানি ফ্রিজে রেখেছি, আর একটা লেস খেয়েছে, আর একটা ইয়ে খেয়েছে। মোবাইল দেখতে তার মধ্যে বিস্কুট খাবো, একটা বিস্কুট প্যাকেট এসেছিলাম, সব খেয়ে নিল, খেয়ে জল খেলো। একটা লেস আর একটা যে ক্যাপের মতো ক্যাডবেরি নিবে বলে কাঁচা হবে 20 টাকায় ছিল শেষ। ডাক্তারকে কি করবে মাকে বলে দাও, ডাক্তারকে কি করবে বলে গেছো? বলছি তোমারই না শুনে দিল, এই চুরি শিখাচ্ছে এইসব, এসব বলে না। হ্যাঁ কোলে পড়ে গেছিল, হ্যাঁ কে ফেল দিছিল গো? কোলে পড়ে গেছে আমার ছেলেটা গো, টুকটুকিতে গেলে মনে পড়ে যায়, দেখলি সুমন? কোলে পড়ে গেছিল, কে ফেলছিল? সুমন। মা একটা জিনিস দেখেছো তুমি? তারপরে চলে এসেছিলাম ডাক্তারের কাছে। তো এখানে 2-1জন লোক ছিল, একটু ভিড় ছিল। তো মা আর বোন গেছিলো, আমি, সুমন আর পুচকিটা আমরা টোটোতেই বসেছিলাম। তারপরে পুচকি আবার পরে নেমেছিল, প্রথমে আমরা টোটোতেই বসেছিলাম। এত গরম আর একটু হাওয়া দিচ্ছিল ওই টাইমে। কি বলছিস পাগলি মতন? ভালো করে বল, ভালো করে বল। আই লাভ ইউ কোত্থেকে শিখেছিস? কোত্থেকে শিখেছিস? কোথা থেকে শিখেছিস বল? তো মারা ডাক্তার দেখাতে ঢুকেছে, আর আমি কোথা থেকে শিখেছিস তুই এসব? বলেছিলাম পুচকিখানে খেলা করছিল, আর সময় থেকে ফোন দেখছে আর খেলছিলাম, আমি ওকে ভিডিওটা করছিলাম। যা পাক্কা হয়ে গেছে, বলে কি না আই লাভ ইউ, সব ফোন দেখে দেখে শিখবে একটা করে, আর একটা করে বলবে, এত পাকনি হয়ে গেছে। তো তারপরে হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে অপারেশনের ডেট দিল। পাথরটা অনেক বড় হয়ে গেছে, অপারেশন করতে হবে। অপারেশন ডেটটার জন্য আজকে গিয়েছিলাম। তো তারপরে এখানে এসেছিলাম বাজারের ভিতরে বাজার করতে। তারপরে এখানে একটা মন্দির আছে, কালী মন্দির। পুচকিটাকে দেখলে ও একদম আগে প্রণাম করলো। তারপরে এসেছিলাম মিষ্টির দোকানে এখানে সামনে। তো ওকে একটা ফ্রুটি কিনে দিলাম, ও ফ্রুটি খাবে বলছিল, আর একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম আমি। তো এই যে চলো বাড়ি যাচ্ছি, এবার ও যাচ্ছে। তো ওকে আগে দিয়েছি, আগে ফ্রুটির বোতলটা আগে নিবে, ও ধরবে হাতে। তো নিজেই ধরেছে, ধরে এই যে যাচ্ছে। পরে আমাকে দিয়ে দিয়েছিল, ভারী লেগেছে হাতে, দিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। তো চলো এবার বাড়িতে যাব। মারা ওদিকে বাজার করছে, দেখি মাদেরকে নেবো, মাদের কাছে যাবো, দিয়ে একবারে বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তাতেই ছেলে নিয়ে নেবো, কিন্তু তাতেই যেতে বলছি না। এদিকে তাড়াতাড়ি হাঁটবি তুই, তাতে চ, গরম লাগছে। আসতে তো বিশাল রোদ। তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। না হা করে দে, হা কর, হা হা কর, হা হা করে খাচ্ছিল না, না হা কর। বাইরে খাবা একটু মুটকিতে করে দেব।
বাজারে সব চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ভাই চলো সবাই চলে যাচ্ছে। বাজারে এরকম টাইমে এখানে আসতে হবে, এরকম টাইমে আসলে সবটা পাওয়া যায়। রবিবার করে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তারপরে মা কিছু বাজার টাজার করে নিল, করে টোরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। কি করেছে সামনে? শরীর ভালো থাকবে, একটু হাঁটলে অভ্যাস করবি, দেখবি অভ্যাস হয়ে যাবে। বাড়িতে চলে এই যে সুমন ফোন দেখছে, এখানে পুচকে বসে আমাকে ফোন চাইছিল, এদিকে আমি ফোনে ভিডিও করছি। তো আমরা পায়েলকে বলছি আমাকে গালি দিচ্ছে না। ও মানে আমার ফোনটা শুধু নেয়, ও শুধু ঠাকুরের ভিডিও, কালী ঠাকুরের ভিডিও বেশি করে দেখে। যখনই আমি যাই আমাকে বলবে কালী দেখবো, ফোনটা দে। তো তারপরে ফোনটা দিদি বলে নিজে নিজে একা খেলা করছিল এখানটায়। কাটুরে কামড়ে দিচ্ছে, কোথায় দেখি দেখি বাথরুমে। তো তারপরে মা দিকে রান্না করছিল, আর পুচিকে দিয়েছে একটা কষা মাংস তুলে, মাংস রান্না করছিল, একটু মাংস হয়েছে। আমাকে মা বলছে এখানে ভিডিও করিস না, সব বোতল ফোতল ওলট হয়ে আছে। আমি তাও একটু করেছি। তো তারপরে এই যে দেখো এখানটা সবাই খেতে বসেছে, এই যে আমার ভাত, তো আর এই যে ওরাও খাচ্ছে, আমিও বসেছি ওদের সাথে একসাথে খেয়েছিলাম আমি। তো পুচকিটা খেয়েছিল একটু, ভাত তো খায় না, একটুখানি মাংস খেয়েছিল। তারপরে মা এখানে বসে পড়েছিল, খেয়ে নিয়েছিল, আমাদেরকে খেতে যেতে দিয়ে মা একটু খেয়ে নিয়েছিল কষা মাংস দিয়ে, সবাই ভাত টাত খেলাম। ভাত খেয়ে একটু বসে টসে তারপরে এই যে তরমুজ ছিল ঘরে, তরমুজটা এনেছিলাম বাজার থেকে, ফ্রিজে রাখা ছিল, তো এটা কেটেছিলাম। তারপর সবাই মিলে তরমুজটা খেলাম, তো খেয়ে দিয়ে তারপর কথা বলছিলাম। এ নন্টু এটা খাবি, নন্টু এটা ক্যান্সা পেতুটা খেয়ে নে একটু, পেতুটা পেতু নাই। আর দরজার আটকে তো তাপ আসছে। হাওয়া আসছে, থাক। এই বাড়িতে আসলে খুব মজা হয়, পুচকিটা থাকে, ওর সাথে টাইম কেটে যায়, খেলে টেলে ও। তো আর এই বাড়িতে থাকলে তো মানে কি বলবো, একা একা ভালো লাগে না। তো তারপরে একটু গল্প সল্প করলাম, সবাই মিলে একটু বসেছিলাম। তারপরে রোদটা একটু পড়লো, বিকেল হলো। তো তারপরে বেরিয়েছিলাম, এই যে বিকেলে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ সবাই বেরিয়েছিল পারো। আর এই যে দেখো আমাদের মন্দিরটা এখানে তৈরি হচ্ছে ভেঙে, আগে একটা নর্মাল মন্দির ছিল, এখন এটাকে ভেঙে ভালো করে তৈরি করছে। আর এখানে আমাদের পুচকিটাকে দেখো, ও এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। পাশের বাড়িতে একটা দিদি বাড়িতে এসছে, এই যে দিদিটা, এই যে দেখো এখানে টিয়া পাখি আছে ওদের, ওটাকে দেখতে এসেছিলো পুচকিটা এখানে। তো তারপরে আমিও আসলাম, এই যে দেখো নিচে মাটিতে রাস্তায় বসে পড়েছে, পাখিটাকে দেখছে দিকে। তো তারপরে ভিডিও করছিলাম, ওকে ভিডিও করে তারপরে ওকে নিয়ে আসলাম, চল ওইদিকে হাঁটবো, কথা বলছি দেখছি। এই যে দেখো আমাদের মন্দিরটা তৈরি হচ্ছে, কাজ চলছে এখনো। আগে এই মন্দিরে কত খেলেছি আমরা, মন্দিরটাকে এরকম তো ছিল না, একটা পুরো একটা লম্বা করে সানের মতন সামনে বসার জায়গা ছিল, অনেকে বসতো গিয়ে। তো ছোটোখাটো ছিল, এখন ওটাকে ভেঙে আরও ভালো করে তৈরি করছে উঁচু করে। তো তারপরে এখানে একটা কাকিমার পাশের বাড়ি যে একটা ছাগলের বাচ্চা ছিল, ওগুলোকে একটু ভিডিও করলাম। মানে এই যে দেখো এই পুচকিটা হচ্ছে, নাম কি গো তোমার? বললাম যাদের বাড়িতে পাশের নাম বলো। বাড়িতে পাখি আছে দেখালাম, তার মেয়ে, ওর যমজ মেয়ে দুজন আছে। তো একজনকে পাশের বাড়ির একটা বোন নিয়ে গেছে, আর আরেকজন আরেকজন আসলে আমি দেখাবো তোমাদেরকে। পুচকিকে দেখো আমাদের এখানে, ওর আশেপাশে সব বান্ধবীগুলো এসেছে, এখানটায় খেলা করছিল ওদের সাথে। তারপরে এখানটায় কতবার বললাম উঠ উঠ, তুই উঠবি, শুয়ে পড়েছে, বারবার তুলে দিলাম, বারবার শুয়ে পড়ছিল আবার। তারপরে মা এখানে আসলো, একটু কথা বলছিল কুসুমদির সাথে, দিটার নাম কুসুম। তো কুসুমদির সাথে একটু কথা বলছিল, আমিও কথা বললাম, অনেকদিন পরে আসলাম, তো ভালো লাগছে খুব কথা বলে। তো এই যে দেখো এই যে পুচকিটাকে নিয়ে এসে, যে দেখো পুচকি দুটো জমজ, এই দুটোর কথাই বলছিলাম। তো দূরে চলে এসেছে, তারপরে ওদিক থেকে এসে এদিকে কইনাকে বললাম দেখি আমার ক্যামেরার সামনে আয়, কাকিমাকে বললাম।
তো কাকি এসেছিলো, কইনা লজ্জা পাচ্ছিলো। তো তারপরে এই যে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, আর একে পেপসি কিনে দেওয়া হয়েছিল, পেপসি খাচ্ছিল, কুসুমজিদেরকে তো আমিও নিলাম। খেয়েছিলাম। যা সন্ধ্যা দিয়ে যাই বেরা হোক, করি এখন না। সন্ধ্যা লেগে গেছে, হাঁটা চলাতে অনেক করলাম, দিয়ে বাড়ির ভেতরে এলাম। তো এসে দেখছি একটা ফুচকাওয়ালা এসেছে বাড়ির বাইরে। তো এই ও খাবে বলে, ফুচকিটা আমাদের খাবে বলে একদম চিল্লামিল্লি লাগিয়ে দিয়েছে। তারপর আমি আমার উপর 10 টাকা ফুচকা কিনে দিলাম। তো ওটাকে খাচ্ছি শুধু সস দিয়ে, আর সেটা পরে আমি খেয়ে নিয়েছিলাম, ও শুধু সস দিয়ে খাচ্ছে। বললাম একটা দে আমাকে, তো আমাকে দিল না। আমি চুচু করে দাও একটা খেয়ে নিয়েছিলাম ওর থেকে পরে। খাবো তো আমি একটা। ওরে বাবা, দেখেছো ডিজাইন? ওইটা থেকে ভেঙে এটা থেকে সস লাগিয়ে খাচ্ছে। টাকা দেখি। টেস্ট চিন্তা করবে না, এদিকে বলো টেস্ট ভালো করে আঙুল দিয়ে দেখাও। তো এই করতে করতে তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমরা মুখটা ভালো পুচকিটা করে ঘুমিয়ে দেখাও, আমি পড়েছে, আর একটু এই vlog এসেছে করেছি ডিউটি থেকে, আসলো, এসে হাত মুখটা ধুয়ে এলো। তো এবার ও খাওয়া দাওয়াটা করবে, ওকে খাওয়াটা দিয়ে দেবো, কারণ আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। মানে দুপুরে একবার খেয়েছি, তো ওর জন্য মানে তরকারিটা তোলা ছিল, চিকেনটা রান্না হয়েছিল সকালে, আমাদের আর দুবেলা খেয়েছে, আমাদের শেষ হয়ে গেছে। আর ওর জন্য তুলে রাখা ছিল। আর মা রাতে করেছে রুটি, মানে আলুর তরকারি করেছে, আসলে রুটি ছিল, ভাতও ছিল। তো আমি আলুর তরকারিতে একটু গরম গরম ভাত খেয়েছিলাম। গরম গরম আলু তরকারিটা আমার খুব ভালো লাগে। তো এই যে আমি ওকে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু তরকারি ভাত নিয়েছি। তবে ওর থেকে একটু খেয়েছিলাম চিকেন, ও দিয়েছিল আমাকে। তো তারপরে খাওয়া দাওয়া করে যাবো ওই বাড়িতে, চলো। তো ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এখানে খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে, খেয়েটে একটু মায়ের সাথে কথা বলছিলো, তারপরে আমরা বেরোবো এবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো তারপরে এই যে দেখো দুজনে আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি ওই বাড়ি থেকে আমার গাড়িটা নিয়ে এসেছি, দুজনে দুটো গাড়িতে, কারণ খুব অসুবিধা হয় একটা গাড়ি থাকলে। মানে আমার যদি কোনো দিন এই বাড়িতে আসার, মানে আমার যেহেতু সন্ধ্যেবেলায় ছুটি হয়ে যায় 7টার সময়, ওর কোনো দিনও 9টাতেও ছুটি হয়, তো আমার যদি আসার হয় তো আমি আসতে পারি না, টোটো করে ভাড়া করে আসতে হয়, রাতে টোটোও পাওয়া যায় না। তো তার জন্য দুটো গাড়ি নিয়েছিলাম, আর পেট্রোল পাম্পে তেলও ভরে নিয়েছিলাম দুজনে। তারপরে ওকে বললাম একটা আইসক্রিম খাওয়া, তো আমাকে আইসক্রিম কিনে নিল, তো আইসক্রিম খেতে এসেছিলাম দুজনে মিলে। তো তারপরে এই যে ওর আমি একসাথে খেয়েছিলাম। তো তারপরে যাবো বাড়িতে, বাড়ির সামনে একটা দোকান থেকে আইসক্রিম খেয়েছিলাম, তো আরেকটু যাবো, এবার বাড়ি চলে যাবো। বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকিনি, বাড়ির সামনে দিয়ে এসে আইসক্রিমটাকে খেলাম। তারপরে এবার যাচ্ছি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, যেহেতু এসেছি ওই বাড়ি থেকে, ঘুমিয়ে পড়বো। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে। তো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়েছি, হাত মুখ ধুইনি, আর সেই গাটা ধুলাম। এতটা গরমে থাকতে পারছি না, গাটা ধুলাম, একটু একটু ফ্রেশ লাগছে, মাথাটা ভিজোয়নি, শুধু গাটা ধুয়েছি। তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, এবার ঘুমিয়ে পড়বো। মোটামুটি 10:30 বাজছে, 11টাকে যাবো ঘুমোতে। ভিডিওটা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কোনো ব্লগ দেখা হবে আবার। সবাই আমার সাথে থেকেও, পাশে থেকেও, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, সবাইকে গুড নাইট।